ক্যানিংয়ে ফের ব্যাংক জালিয়াতি শিকার এক যুবক। লক্ষাধিক টাকা উধাও হয়ে মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়লেন ভুক্তভোগী। ঘটনাটি ক্যানিংয়ের হেরোভাঙা এলাকার বাসিন্দা শামীম আক্তার ঘোরামির। জানা গিয়েছে, গত 4 তারিখ দুপুরে কাজে যাওয়ার পথে ক্যানিং বাজারে টিফিন শেষে অনলাইন পেমেন্ট করতে গিয়ে শামীম আবিষ্কার করেন তার ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি খালি, অথচ কিছুদিন আগেই সেখানে জমা ছিল লক্ষাধিক টাকা। আতঙ্কিত শামীম তৎক্ষণাৎ ব্যাংকে ছুটে যান। ব্যাংক ম্যানেজারের কাছ থেকে জানা যায়, আগের দিন অর্থাৎ 3 তারিখে তার অ্যাকাউন্ট থেকে একটি বিশাল অঙ্কের টাকা ইউপিআই ট্রান্সফারের মাধ্যমে হরিয়ানার ফেডারেল ব্যাংকের কমলেশ ঠাকুর নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে চলে গিয়েছে। এরপর শামীম ব্যাংক থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন এবং এসডিপিও রামকুমার মণ্ডলের পরামর্শে বারুইপুর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টেও জানান। কিন্তু অভিযোগ দায়েরের পর এতদিনেও কার্যকর কোনো পদক্ষেপ হয়নি বলে অভিযোগ শামীমের। প্রতিদিন থানায় গেলেও কেবল আশ্বাস ছাড়া আর কিছু মেলেনি। এরই মধ্যে অতিরিক্ত মানসিক চাপে রবিবার অসুস্থ হয়ে পড়েন শামীম। তাকে ভর্তি করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অসুস্থ শরীরেই তিনি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরিশ্রম দাসের সঙ্গে দেখা করেন। বিধায়ক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। এই ঘটনার পর স্থানীয় মানুষজন ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, যদি বারবার সাধারণ মানুষ ব্যাংক জালিয়াতির শিকার হয় আর পুলিশের তরফে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত সাধারণ মানুষ ন্যায় বিচারের জন্য কোথায় যাবে? আপনি ব্যাংক প্রতারণা জালিয়াতির একটি অভিযোগ তুলছেন, কি ঘটেছে বিষয়টা একটু বলুন, জোরে বলুন। গত বুধবার সন্ধ্যা 8টা 27 নাগাদ ক্যানিং ব্যাংক অফ বরোদার একটা অ্যাকাউন্ট আমার থাকে। সেই 8টা 27 নাগাদ আমার মোবাইল থেকে হঠাৎ 1 লক্ষ টাকা ডেবিট হয়ে যায় এবং আমি জানতে পারি না। পরের দিন সকাল 10:30 নাগাদ আমি আমার কাজের সূত্রে ক্যানিং অফিসে আসি এবং সেখানে আমি অনলাইনে পেমেন্ট করতে গিয়ে দেখি আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তৎক্ষণাৎ আমি ব্যাংক অফ বরোদায় যাই, গিয়ে ম্যানেজারের কাছে জিজ্ঞেস করি, স্যার আমার ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে, একটুখানি দেখবেন। ব্যাংকের ম্যানেজার আমাকে বললো যে ঠিক আছে, আমরা দেখছি বলে আমাদের স্টেটমেন্ট গুলো দেখে যে 1,99,001 টাকা ডেবিট হয়ে যায় এবং হরিয়ানা ফেডারেল ব্যাংক একজন প্রতারক, তার নাম কমলেশ ঠাকুর বলে এক ব্যক্তির অ্যাকাউন্টে ডেবিট হয়ে যায়। আমি স্টেটমেন্ট নিয়ে ক্যানিং থানাতে এফআইআর এই ট্রানজাকশনটা কিভাবে হয়েছে বলে ব্যাংক জানিয়েছে আপনাকে? বলছি ইউপিআই এর মাধ্যমে, কিন্তু আমি কোনো রকম ব্যাংক থেকে কোনো এসএমএস বা কিছু পাইনি। ব্যাংক আমাকে এটা বলে আমাকে সান্ত্বনা দিয়ে ছেড়ে দিল স্টেটমেন্ট দিয়ে। তারপর আপনি কি করলেন? তারপর আমি ওখান থেকে ক্যানিং পুলিশ স্টেশনে যাই, গিয়ে আমি এফআইআর দায়ের করি। করে আমি ক্যানিং এসডিপিও সাহেব আইসি সাহেব আমাকে আশ্বাস দিয়েছে, আমাকে ব্যাপারটা দেখছি। আজকে 7 তারিখ হয়ে গেল, কোনো রকম কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। আমি পুলিশ ছাড়াও আর কাউকে জানিয়েছেন নাকি? আমি ক্যানিং পশ্চিমের বিধায়ক সাহেবকে জানিয়েছি, উনি খুব অসুস্থ এবং উনি বললো আমাকে আসার কথা। আজ 7 তারিখ সন্ধ্যার দিকে বললো আসো, আমি ব্যাপারটা দেখছি, শুনছি ব্যাপারটা। এবং আমি খুব অসুস্থ হই এবং ক্যানিং হসপিটালে এসেছি। এই টাকার শোকে কি অসুস্থ হয়ে পড়েছেন? টাকার যেহেতু অ্যামাউন্টটা অনেকটা বেশি, 1 লক্ষ টাকা। আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে, আমাদের কাছে 1 লক্ষ টাকা অনেক, সারা বছরের পরিশ্রমের অর্থ। এই মুহূর্তে আমি খুব সমস্যা। কি চাইছেন আপনি? কি চাই? চাই ক্যানিং প্রশাসন, এসডিপিও সাহেব এবং আইসি সাহেব এবং এখানে যিনি বিধায়ক সাহেব আছে, আমার ব্যাপারটা যদি একটু ভালোভাবে দেখে, তাহলে হয়তো আমার টাকাটা উদ্ধার হতে পারে। আপনার নাম? আমার নাম শামীম আক্তার ঘোরামি, আমার বাড়ি ক্যানিং হেরোভাঙা।